আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 179 পৃষ্ঠার অঙ্কগুলো করব। এই 179 পৃষ্ঠায় আমরা কিছু জ্যামিতিক প্রশ্নের সম্মুখীন হব। সেগুলি খুব সুন্দরভাবে যদি আমরা শিখে নিই তাহলে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে আমরা খুব সহজেই লিখে দিতে পারবো। প্রথমেই দেখো আছে সমকোণ। সমকোণ সমান কত ডিগ্রি সেটি আমাদের এখানে লিখতে হবে। সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে পরীক্ষায় যদি দেয় সমকোণ সমান কত ডিগ্রি, আমরা কি লিখব? 90 ডিগ্রি। আবার ঘুরিয়েও দিতে পারে 90 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়, আমরা তখন বলবো সমকোণ। সরল কোণ, সরল কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে পরীক্ষায় যদি দেয় সরল কোণের মান, আমরা লিখব 180 ডিগ্রি। আবার যদি ঘুরিয়ে দেয় 180 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়, তাহলে আমরা কি লিখব? সে 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলা হয়। তারপর দেখো দিয়েছে যে নিচের কোণগুলির মধ্যে সূক্ষ্ম কোণে চৌকো দাগ দিতে হবে আর স্থূল কোণে গোল দাগ দিই। তাহলে আমাদের জানতে হবে সূক্ষ্ম কোণ কাকে বলে ও স্থূল কোণ কাকে বলে। সূক্ষ্ম কোণ হলো 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলি, আর স্থূল কোণ হলো 90 ডিগ্রির চেয়ে বড় কোণ। তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোণগুলো সেগুলিকে আমরা এইরকম চৌকো ঘর দিয়ে ঘিরে দেব, আর 90 ডিগ্রির চেয়ে বড় কোণগুলিকে আমরা এইরকম গোল দাগ দেব। তাহলে 18 সূক্ষ্ম কোণ, 25 সূক্ষ্ম কোণ, 37 সূক্ষ্ম কোণ, 66 সূক্ষ্ম কোণ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে কোণগুলিকে আমরা চৌকো ঘরের মধ্যে রাখব। এবার দেখো 90 ডিগ্রির চেয়ে বড় কোণ অর্থাৎ স্থূল কোণে আমরা গোল দাগ দেব। তাহলে স্থূল কোণ দেখো এখানে আছে 125 ডিগ্রি, এটি হলো স্থূল কোণ, এটিকে গোল করলাম। তারপরে 92 ডিগ্রি, এটি স্থূল কোণ। 100 ডিগ্রি, এটি স্থূল কোণ। তারপরে দেখো আছে এখানে 135 ডিগ্রি, এটি স্থূল কোণ। আশা করি তোমরা বুঝতে পারছো কোণগুলিকে গোল দাগ করতে হবে। তাহলে বাকিগুলো তোমরা করে ফেলো। তারপরে দেখো আছে 4 দাগে সূক্ষ্ম কোণ ও স্থূল কোণ কাকে বলে ছবি এঁকে দেখায়। একটু আগেই বললাম সূক্ষ্ম কোণ হলো 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, আর স্থূল কোণ হলো 90 ডিগ্রির চেয়ে বড় কোণ। তাহলে আমরা স্থূল কোণ ও সূক্ষ্ম কোণের ছবি আঁকি, চলো। এখানে দেখো 3টি কোণ আঁকা হয়েছে। প্রথম কোণটি 62 ডিগ্রি, দ্বিতীয় কোণটি 90 ডিগ্রি, আর তৃতীয় কোণটি হলো 118 ডিগ্রি। তাহলে 62 ডিগ্রি কোণটি 90 ডিগ্রির চেয়ে ছোট, তাই এটি হলো সূক্ষ্ম কোণ। আর এই 118 ডিগ্রি কোণটি 90 ডিগ্রির চেয়ে বড়, তাই 118 ডিগ্রি কোণটি হলো স্থূল কোণ। আমরা চাইলে আরও অনেক কোণ এইরকম আঁকতে পারি। যে কোনো কোণ 120 ডিগ্রি, 130 ডিগ্রি সবই কিন্তু স্থূল কোণ হবে। আর 90 ডিগ্রির চেয়ে ছোটো 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি যাই হোক না কেন সেটি হবে সূক্ষ্ম কোণ। আশা করি সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ সম্বন্ধে তোমাদের আর কোনো সমস্যা রইল না। পরীক্ষায় এই রকম ছবি আঁকতে দিলে অর্থাৎ কোণ আঁকতে দিলে তোমরা সহজেই সেটি এঁকে দিতে পারবে। এরপর 5 দাগে দেখো আছে যে কোনো 3টি ভিন্ন ধরনের কোণ আঁকি। প্রত্যেকটি কোণের আলাদা নাম দিই এবং চাঁদার সাহায্যে কোণগুলির পরিমাপ করি। দেখো একটু আগে যেটি দেখালাম, চলো আরেকবার দেখে নিই। এখানে যে 3টি কোণ একটু আগে তোমাদের দেখালাম, এই 3টি আলাদা আলাদা মাপের কোণ এবং এই কোণগুলির নামও কিন্তু আলাদা আলাদা। আমাদেরকে বলা হয়েছে 3টি আলাদা ধরনের কোণ আঁকতে, অর্থাৎ সূক্ষ্ম কোণ, সমকোণ আর স্থূল কোণ। একটু আগেই বললাম সূক্ষ্ম কোণ হলো 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, আর সমকোণ হলো 90 ডিগ্রি কোণ, আর 90 ডিগ্রির চেয়ে বড় কোণ হলো স্থূল কোণ। প্রত্যেকটি কোণ এখানে আছে আমাদের যেমন বলা হয়েছে। আর এখানে দেখো প্রত্যেকটি কোণের নামও আলাদা করে দেওয়া হয়েছে। এটি হলো ABC কোণ, এটি হলো DEF কোণ, আর এটি হলো GHI কোণ। তোমরা এই নামগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের ইচ্ছে মতো যা খুশি বসাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এখানে ABCর বদলে DEF লিখলেও কোনো অসুবিধা নেই, বা KLM লিখলেও কোনো অসুবিধা নেই।
তারপর যেটি বলা হয়েছে চাঁদার সাহায্যে কোণগুলিকে মাপতে বলা হয়েছে। দেখো, এর আগের ভিডিওতে আমরা চাঁদার সাহায্যে কোণ মাপা শিখেছি। চলো এই ভিডিওতেও আমরা দেখে নিই কীভাবে চাঁদার সাহায্যে কোণ মাপতে হবে। খুব ভালোভাবে লক্ষ্য করো কিভাবে চাঁদার সাহায্যে কোণ মাপতে হয়। দেখো, আমরা যদি সঠিকভাবে কোণ মাপা না শিখি তাহলে কিন্তু আমরা যে কোনো কোণ মাপতে গেলে আমাদের সমস্যা হবে, কোণের পরিমাপ আমরা সঠিকভাবে করতে পারবো না। তো কোণের পরিমাপ সঠিকভাবে করতে গেলে কি করতে হবে, এই যে বিন্দুটি আছে অর্থাৎ দুটি সরলরেখাংশ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির সঙ্গে চাঁদার এই বিন্দুটির মিল করতে হবে। দেখো, এই বিন্দুটি আমি মিল করলাম। আর কি করতে হবে, এই যে সরলরেখাংশটি আছে বিসি, এই সরলরেখাংশের সাথে চাঁদার এই রেখার মিল করতে হবে। ঠিক যেমনভাবে আমি দেখাচ্ছি, এই বিন্দু আর এই বিন্দু আর এই সরলরেখা চাঁদার এই সরলরেখার সাথে একদম মিলিয়ে ধরতে হবে। এই হয়ে গেল মিল। দেখো, কোথাও কোনো জায়গা ফাঁকা নেই, একদম দাগের সাথে দাগ মিশে গেছে। এইবার আমরা দেখব এই যে সরলরেখাটি আছে সেই সরলরেখাটি এই দাগ থেকে, দেখো এখানে 10 ডিগ্রি, 20, 30, 40, 50, 60 ডিগ্রি, 60 ডিগ্রির পর একটু বেশি আছে, অর্থাৎ এখানে আমরা 62 ডিগ্রি ধরে নিই। তাহলে এই কোণটির মান কত, 62 ডিগ্রি কোণ দেখানো হয়েছে। তারপর দেখো 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি আগেই লেখা হয়েছে, আমরা আরেকটু দেখে নিই সত্যি এটি 90 ডিগ্রি কোণ কিনা। যেরকমভাবে বললাম ঠিক সেই রকমভাবে এখানেও চাঁদাটিকে দাগের সাথে একদম মিল করে ধরতে হবে, এই বিন্দুটির সাথে এই বিন্দুটির মিল করতে হবে। একদম দেখো, এই যে একদম মিলে গেছে। আর এই যে দাগটি, এই দাগটি দেখো 90 ডিগ্রি কোণের সাথে 90 ডিগ্রির যে দাগ সেই দাগের সাথে একদম মিলে গেছে। তাহলে আমরা এদিক থেকে দেখি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 একদম 90 ডিগ্রির সাথে মিলে গেছে, তাই এই কোণটির মান হয়েছে 90 ডিগ্রি। তারপর যদি আমরা এই কোণটিকে মাপি, দেখো যেভাবে বললাম ঠিক একই রকমভাবে আমরা এর সাথে মিল করলে কত পাচ্ছি, এই দিক থেকে দেখো এখানে কত আছে 110 আর এখানে 120, 110 আর 120-র মাঝামাঝি এখানে একটু কম আছে 120-র চেয়ে, আমরা ধরে নিলাম এটা 118 ডিগ্রি। তাই দেখো এখানে লেখা হয়েছে এই কোণটির মান হলো 118 ডিগ্রি। তাহলে তোমরা শিখে গেলে কি করে কোণ মাপতে হয়। আশা করি কোণ মাপতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। যে কোনো কোণ তোমরা এইভাবে মাপবে, তাহলে আর কোণ মাপতে কোনো ভুল হবে না। তোমরা বিভিন্ন ধরনের কোণ আঁকো নিজেদের ইচ্ছে মতো এবং কোণগুলিকে চাঁদার সাহায্যে এইভাবে মেপে মেপে কোণগুলির মান লিখে ফেলো, তাহলে তোমাদের সুন্দর প্র্যাকটিস হয়ে যাবে। আর পরীক্ষায় যদি কোণের মান নির্ণয় করতে দেয়, অর্থাৎ কোনো কোণের কত মান সেটি যদি চাঁদার সাহায্যে মাপতে দেয়, তোমরা কিন্তু খুব সহজেই মেপে ফেলতে পারবে। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।